আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল চুয়াডাঙ্গায় একটি ঘটনা ঘটেছে খুবই অমানবিক। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা নাম জাহাঙ্গীর হোসেন, তার মা মারা যান এবং তার পরিবার থেকে আবেদন করা হয় প্যারালে মুক্তির জন্য। তো ৪ ঘন্টার জন্য তাকে প্যারালে মুক্তি দেওয়া হয়। এই জাহাঙ্গীর হোসেন হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি। তো মায়ের জানাজায় তিনি যখন অংশগ্রহণ করেন তখন দেখা যায় তার হাত করা পরা অবস্থায় তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, লাশ বহনের যে খাটিয়া সেটাও বহন করছেন তিনি তার এই হাত বাঁধা অবস্থায়। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেক লোক এই অমানবিক আচরণের নিন্দা জ্ঞাপন করেন এবং মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় 14ই নভেম্বর এবং গতকাল মঙ্গলবার সকাল 9টায় তার মা আলেয়া খাতুন মারা যান এবং মারা যাওয়ার পর তার পরিবার থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয় তাকে প্যারালে মুক্তি দেওয়ার জন্য। ম্যাজিস্ট্রেট নয়ন কুমার তার প্যারালে মুক্তি দেন ৪ ঘন্টার জন্য এবং পুলিশ প্রশাসন তার এই যে অমানবিক আচরণ, তার জানাজায় হাত করা পরা অবস্থায়, তার লাশের খাটিয়া বয়ে নিয়ে যাচ্ছেন হাত করা অবস্থায়। এবং এই অবস্থা কেন হলো, পুলিশ প্রশাসন বলছে যে আসামির ধরন দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে চোখের সামনে অনেক বড় বড় অপরাধীরা পালিয়ে যাচ্ছে। আমরা দেখছি যে 5 আগস্টের পর যারা হাজার কোটি টাকা লুটপাট করেছেন তারা চোখের সামনে পালিয়ে গেছেন, তাদেরকে কেউ ধরে নাই। অথচ তার মা মারা গেছেন, পুলিশ হেফাজতে আছে, পুলিশ সামনে আছে, সেখানে তার হাত করাটা খুলে দেওয়া হলো না। তিনি কি পালিয়ে যেতেন? দরকার হলে আরো কয়েকজন বেশি পুলিশ দেওয়া যেত সেখানে। এবং তার বিরুদ্ধে 2টা মামলা, একটা মামলায় অলরেডি তিনি জামিন পেয়েছেন এবং জানাজা শেষে তাকে আবার কারাগারে ফেরতও দেওয়া হয়েছে, তিনি ফেরত গেছেন। সো আইনের কথা বলে বিভিন্নভাবে এগুলো জায়েজ করার চেষ্টা করা হতে পারে, কিন্তু সবার উপরে তো মানুষের মানবতা। পুলিশ, মানবিক পুলিশ সবাই আশা করে। এখন এইখানে যদি তার হাত করাটা খুলে দেওয়া হতো এবং সেখানে যে পুলিশ প্রহরা ছিল, দরকার হলে 2 জন পুলিশ বাড়িয়ে দিতেন এবং এই সিচুয়েশনে নিশ্চয়ই পালাতো না। এখানে গ্রামবাসী আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে সেখানে। তো যাই হোক, কথা হলো যে যুক্তি দিলে একটা দেওয়াই যায়, কিন্তু মানবতা যতদিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে, প্রেমটা বড় করে দেখা না হবে, মানুষকে বড় করে দেখা না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ কোনোভাবেই এগোবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।